আসসালামু আলাইকুম। মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। তো দীর্ঘদিন আসলে ইসরায়েল ফিলিস্তিনের সাথে যুদ্ধে লিপ্ত ছিল এবং সেখানে ফিলিস্তিনের হাজার হাজার লোক, হাজার হাজার বলবো না, লাখ লাখ লোক মৃত্যুবরণ করেছেন, পঙ্গুত্ববরণ করেছেন এবং এই ফিলিস্তিনকে এক হিসাবে তারা ধুলোর সাথে মিশিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু মুসলিম কান্ট্রি হিসাবে মুসলমানদের ইমানের শক্তির জন্য ফিলিস্তিন এখনও তাদের কাছে মাথা নত করেনি, বরঞ্চ তারা না খেয়ে রাস্তার পাশে থেকে, ফুটপাতে থেকে তারপরও যুদ্ধ পরিচালনা করে আসছেন এবং তারা কিন্তু এখনও হার মানেনি। তারপরও আবার দেখেন এই ইরানের সাথে যুদ্ধ শুরু করছে। আসলে আমরা বাংলাদেশ মুসলিম কান্ট্রি হলেও আমাদের যতটা না ইসলামী শক্তি আছে, মনোবল আছে, তার থেকে ইরান বলেন, ফিলিস্তিন বলেন, আরও বিভিন্ন দেশ আছে, ইয়েমেন আছে, ওমান আছে, এদের কিন্তু ইমানের জোর অনেক বেশি। যার কারণে ইসরায়েলের সাথে কিন্তু তারাও কোনো মাথা নত করেননি এবং এই গত কয়েকদিন যাবৎ ইরানের উপর কিন্তু ইসরায়েলের অনেক হামলা হয়েছে এবং তার জবাবে গতকালকে থেকে ইরান যে প্রতিশোধ নিচ্ছেন তাতে কিন্তু ইসরায়েল কিন্তু কুপকাত হয়ে যাচ্ছেন। কারণ ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন যে লকডাউন, তাদের এলাকাতে স্বাভাবিকভাবে কোনো লোকজন বাহিরে বের হতে পারবে না, ঘরে বসে থাকবে। একমাত্র যারা সৈনিক আছে, যুদ্ধ পরিচালনা করতেছে, যুদ্ধের সাথে সম্পৃক্ত আছে, তারাই শুধু মাঠে থাকবেন। সেক্ষেত্রে গতকালকের আগের দিন তারা হলো লকডাউনে যেভাবে আমরা একটা দীর্ঘ মাসের পর মাস বা দীর্ঘ একটা সময়ের জন্য বাজার আমরা রেখে দিতাম বা সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিতাম, সেটা কিন্তু তারা করেছেন এবং ওখানের সেনাপ্রধান যিনি আছেন তিনি সেনাবাহিনীদেরকে টহল অবস্থা আরও জোরদার করতে বলেছেন এবং সীমান্তবর্তী এলাকাতে আরও 10 থেকে 20,000 লোক জড়ো করার জন্য এবং নতুন লোক নিয়োগ দেওয়ার জন্য তারা আগ্রহী এবং তারা প্রশিক্ষণ দিচ্ছেন। কাজ হবে কি, এই যে ইসরায়েলে কয়েকটা ড্রোন হামলা করলো তাতে কিন্তু তারা কুপকাত হয়ে গেছেন। তাতেই তারা বুঝতে পেরেছেন যে আসলে মুসলমানদের শক্তি কতটা, মুসলমানদের মনোবল কতটা দৃঢ় এবং তারা চাইলে সেই অল্প সংখ্যক সৈন্য দিয়ে, অল্প সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে, অল্প সংখ্যক যুদ্ধের ইনস্ট্রুমেন্ট দিয়ে তারা কিন্তু একটা বেশি কিছু করতে পারে। এইটা কিন্তু আসলে ইসরায়েলও বোঝে। যার কারণে সেনাপ্রধান কিন্তু বলেছেন যে আপনারা আরও কঠোর অবস্থান নেন, আমাদের কিন্তু তারা খুব সহজে ছেড়ে দেবেন না। তাই হয়েছে, গতকালকে ইরানে হামলা করতে আসা 3টি যুদ্ধবিমান তারা ইরানেই ধ্বংস করেছেন এবং সেখানে একটা যুদ্ধবিমানের পাইলট মহিলা, তাকেও কিন্তু ওখানে আটক করে রাখা হয়েছে এবং বিমানটি তাদের হেফাজতে আছে। তাহলে এবার আসলে বোঝেন যে মুসলমানদের মানে ইসলামের জোর, কালেমার জোর কতটা শক্তিশালী। তো ইতিমধ্যে কিন্তু রাশিয়া তার সাথে যুক্ত হয়েছেন ইসরায়েলের সাথে, আরও বিভিন্ন খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন বা ইহুদি বংশের যারা আছেন তারাও কিন্তু ইসরায়েলের সাথে একাত্মবাদ ঘোষণা করে তাদের সাথে আছেন। পাশাপাশি মুসলিম অনেক রাষ্ট্র, ইন্দোনেশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, ইয়েমেন, এরকম আরও অনেক রাষ্ট্র আছে যারা ইরানের পাশে অলরেডি দাঁড়িয়েছেন। তা আসলে তো এটা তো দাঁড়ানোর কথাই। আমরা মুসলমানরা সারা বিশ্বে অবহেলিত এবং লাঞ্ছনার শিকার হচ্ছি। তা এটা যদি আমরা এক মুসলমান আর এক মুসলমানের বিপদের সাথে না থাকি, পাশে না থাকি, পাশে না দাঁড়াই, তাহলে তো আসলে আমরা মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেওয়াটাও আমি যুক্তিযুক্ত মনে করি না। আমাদের বাংলাদেশেরও পাশে থাকা উচিত। তবে আসলে আমাদের বাংলাদেশের তো আর আসলে সেরকমের তো কোনো অস্ত্র নেই বা সেরকম জনবল নেই যে আমরা সরাসরি তাদের সাথে যুদ্ধ করব। তবে যদি যুদ্ধের ডাক আসে, আমরা ইনশাল্লাহ এটা বলতে পারি যে বাংলাদেশের জনগণ যদি সুযোগ হয় সেখানে গিয়ে দাঁড়াতে পারবে বা দাঁড়াতে সাহস করবে। এই যেমন কিছুদিন আগে ইসরায়েলে যে ফিলিস্তিনের উপর হামলা করলো, সেখানে কিন্তু
সারা বাংলাদেশ থেকে ঢাকাতে লোক আসছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। আসলে সেরকম প্রেক্ষাপট ছিল না বিদায় কেউ যেতে পারে না। যদি ওইরকম ডাক আসতো যে সবাই চলে যান বা যেতে হবে, তাহলে কিন্তু যেত। বাংলাদেশের মুসলিম কান্ট্রি বা বাংলাদেশের লোকজনের ভিতরেও ইসলামের মানে মূল বিষয়গুলোই ধারণ করে এবং তারা যুদ্ধের জন্য, শহীদ হওয়ার জন্য বা ইসলামের বিপক্ষে যদি কেউ কথা বলে তার প্রতিবাদ করার জন্য কিন্তু তারা অনর অবস্থান যে কোনো সময় নিতে পারে এবং নেয়। সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। তা বাংলাদেশ থেকে যদি সরকারিভাবে এরকম কোনো ঘোষণা আসে, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পাশাপাশি সাধারণ জনগণ যদি সেখানে উপস্থিত থাকার দরকার হয়, ইনশাল্লাহ আমরা থাকব। আর এদিক থেকে ইরানের হামলা দেখে এই আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনিও কিন্তু ইরানকে বলেছিলেন সমঝোতা করার জন্য, কিন্তু সে কিন্তু সমঝোতা করতে রাজি নয়। সে বলছে না, আমরা যুদ্ধ করব, আমাদের যুদ্ধের মাধ্যমে যেটা রেজাল্ট আসে সেটা আমরা মেনে নেব। তার মানে সমঝোতায় আসবে না। তো যাই হোক, আমরা সবাই এটাই বলবো যে ইসলামের যেন বিজয় হয় এবং ইরানের পাশে যেন সকল মুসলিম দেশগুলি দাঁড়াতে পারে, মুসলিম দেশগুলি যেন তাদেরকে সহযোগিতা করতে পারে এবং আল্লাহর পক্ষ থেকে ইহুদিদেরকে যেন একটু মানে মুসলমানদেরকে যেন জয় করে দেয়, ইহুদিদের থেকে যেন তারা পরাজিত হয়, সেই দোয়াই আমরা সকলে করব এবং দেখব যে সামনে কি হয়। তবে যুদ্ধ আসলে কোনো শান্তি বয়ে আনে না। এখন যদি আমার গায়ে যদি কেউ আঘাত করে আর আমি যদি বসে থাকি, তাহলে তো পাল্টা আঘাত করবে, একসময় আমাকে মেরে ফেলবে। তাই আমাকে কেউ হাত ওঠানোর আগেই তার সেটার প্রতিহত যদি আমি না করতে পারি, যদি না করি, তাহলে তো তারা সুযোগ পেয়ে বসবে। সেই জন্য হয়তো ইরান যুদ্ধ করতেছে বাধ্য হয়ে। এখন দর্শক শ্রোতা, আপনারা আরও বিভিন্ন চ্যানেল দেখেছেন, আমার আলোচনাও শুনলেন। এখন ইরানের সাথে ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ, এটা আসলে কোন পর্যায়ে যাবে কমেন্ট বক্সে জানাবেন এবং ইরান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সঠিক আছে কিনা সেটাও জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।